দেখুন, বহরমপুর পৌরসভার মধ্যে পৌরসভার জমির উপরে, বিভিন্ন সরকারি জমির উপরে অবৈধভাবে তৃণমূল আশ্রিত গুন্ডারা যেভাবে দখল করেছে এবং তার উপরে দোকান ঘর বানিয়ে দিয়ে সেই দোকান ঘর সেলামি নিয়েছে, আবার ভাড়া নিচ্ছে। লালদিঘির এফসিআই গোডাউনের দরজা বন্ধ করে দিয়ে তাদের মদ খাওয়ার ঠেক বানিয়েছিল। চিন্তা করুন, অত্যাবশ্যকীয় পণ্য যে গোডাউনে থাকবে সেই গোডাউনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌরসভা এদের বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নেয়নি, যার জন্য আমি এফসিআই কর্তৃপক্ষ এবং বিএলআরও থানা প্রত্যেকের কাছেই আমি জানিয়েছিলাম, এইভাবে অবৈধ যে জমির উপরে অবৈধভাবে যে ঘর তৈরি হয়েছে তা ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি আবার যার যার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হোক। তো আজ সকালে বহরমপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে উদ্যোগ নিয়ে এগুলি ভাঙা হলো। আজ থেকে 3 বছর আগে যখন হচ্ছিল, পুরোটাই অন্যায্যভাবে হচ্ছিল, সেই সময় যদি এই পৌরসভা এটাকে বাধা দিত তাহলে আজ এগুলোকে ভেঙে ফেলার কোনো দরকার ছিল না। পৌর কর্তৃপক্ষ উদাসীন ছিল, কোনো রকম নিশ্চয়ই কোনো রকম কোনো কিছু লেনদেন ছিল, যার জন্যেই এরকম অবৈধভাবে সরকারি জমির উপরে দোকান ঘর বানানো হয়েছিল। ভালো উদ্যোগ নিয়েছে সরকারের সমস্ত আধিকারিকদেরকে আমি যেটা জানিয়েছিলাম, তাদের সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করে এবং মাননীয় জেলা শাসকের নির্দেশ অনুযায়ী বহরমপুর পৌরসভা অবৈধ দোকানগুলো ভেঙেছে। তাতে বহরমপুরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আগামী দিন এরকম অবৈধভাবে যারা যারা যেখানে যেখানে দোকান করেছেন সেগুলো সরিয়ে নিন, নাহলে সেগুলোও ভাঙা পড়বে। অনেক জায়গায় তৃণমূলের সরকারি সম্পত্তির উপরেও পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসগুলোও সরিয়ে নিন, নাহলে আবার সেগুলি ভাঙা পড়বে। দাদা, শোনা যাচ্ছিল ওই দোকানের যে প্রচুর টাকার বিনিময়ে সরকারি সম্পত্তির উপরে তৃণমূলের কোথাও কাউন্সিলর, কোথাও পঞ্চায়েত মেম্বার, তারা এই বহরমপুর পৌরসভার মধ্যে এসে দাদাগিরি করে গেছে এবং তাকে সম্পূর্ণভাবে এই পৌর কর্তৃপক্ষ সাপোর্ট দিয়েছে। তা না হলে অবৈধভাবে এই ঘরগুলো কিভাবে হয় আপনারা নিজেরাই দেখলেন। সেলামি সমেত দোকানদারদেরকে বসিয়ে দেওয়া এবং ভাড়া তোলা হতো। কেন তোলা হবে? সেই ভাড়া কি মিউনিসিপ্যালিটিতে জমা পড়তো? আমি এটারও তদন্ত চাইছি।